স্যার। আমার নাম শাহাদাত জুবের বাবু। আমি লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম। স্যার, আজকের যে প্রেস ব্রিফিংটা সেটার পরিবর্তন বিষয় হচ্ছে বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম বা তাদের নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহার কিভাবে প্রচার করা যায় এবং জনগণের কাছে পৌঁছানো যায়, এই বিষয়টা নিয়ে মূলত সম্ভবত। তো আজকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমার কিছু মতামত আছে। সেটা হচ্ছে স্যার, এই যে আমি যতটুকু জানি এবং বুঝি সেটা হচ্ছে তথ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, এবং এই তথ্য যদি স্যার অপতথ্য হয়ে যায় তাহলে কিন্তু স্যার এটা সরকারের জন্য খুবই বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। এবং আমরা লক্ষ্য করেছি 5 তারিখ পরবর্তী সময় স্যার যতটা সঠিক তথ্য ছিল তার চেয়েও বেশি ভুয়া তথ্য, অপতথ্য একটি সংঘবদ্ধ গোষ্ঠী প্রচার করে জনগণকে বিব্রত করেছে, এবং এই বিপ্লবমূলক কার্যক্রম কিন্তু স্যার এখনো চলছে। এবং সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম সেগুলোকে জনগণের কাছে স্যার নেগেটিভ ভাবে প্রচার করা হচ্ছে একটা, এবং সরকারের বিরুদ্ধে একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। যেমন স্যার, জুলাই সনদ নিয়ে কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যে জুলাই সনদ সংসদ ভবনের উত্তর প্লাজা নাকি দক্ষিণ প্লাজা আমরা স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। তারপরে কিন্তু স্যার আমরা দেখছি সরকারকে জুলাই সনদের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এবং জনগণকে বোঝানো হচ্ছে যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, যা তার একটি অপপ্রচার এবং মিথ্যা তথ্য। তো স্যার, আমার কিছু অভিমত আছে। সেটা হচ্ছে স্যার, আপনারা সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম সেগুলো যদি স্যার আপনারা স্থানীয়ভাবে প্রচার করতে চান, তাহলে সেক্ষেত্রে স্থানীয় যে গণমাধ্যম রয়েছে, সংবাদকর্মী রয়েছে, তাদেরকে স্যার আপনারা আপনাদের সাথে কানেক্টেড করতে হবে, এবং স্থানীয় যে অনলাইন অ্যাক্টিভিস্টরা রয়েছে তাদেরকে আপনাদের সাথে কানেক্টেড করতে হবে। সেক্ষেত্রে আপনারা একটি জেলা তথ্য সেল তৈরি করতে পারেন আপনাদের সমন্বয়ে, যেখানে আপনারা এটা সমন্বয় করবেন। পাশাপাশি তারা সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম প্রচার করবে, প্রচারের পাশাপাশি যে সরকারের বিরুদ্ধে যে অপতথ্যগুলো আসবে সেই অপতথ্যগুলো আপনাদের রেফারেন্সে সঠিকটা তারা প্রচার করবে। তাহলে স্যার এই যে তথ্য এবং অপতথ্য সেটার যে সমস্যা সেটা আশা করি সমাধান হয়ে যাবে। পাশাপাশি স্যার যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো হচ্ছে, যেমন খাল কাটার কর্মসূচি, এই প্রজন্ম কিন্তু খাল কাটার কর্মসূচির সুফল কি সেটা কিন্তু জানে না। অথচ স্যার 74 সালে আমাদের দেশে একটি দুর্ভিক্ষ হয়েছে, সেই দুর্ভিক্ষে প্রায় বেসরকারি হিসেবে 10 থেকে 12 লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছে। জিয়াউর রহমান যখন খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছেন এবং গ্রহণ করার মধ্য দিয়ে 1 বছরের মধ্যে কিন্তু স্যার বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে, এবং বাংলাদেশের যে খাদ্য ঘাটতি সেটা পূরণ হয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে আমরা চাল রপ্তানি শুরু করেছি। এই যে খাদ্য কৃষি খাল কাটার কর্মসূচির মাধ্যমে কিন্তু বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটেছে, এবং সেটা জিয়াউর রহমানের হাত ধরে। এবং আমাদের যে অর্থনীতির ভিত্তি, যেমন কৃষি, তারপর হচ্ছে পোশাক শিল্প, রেমিটেন্স, এই 3টা অর্থনীতির ভিত্তি কিন্তু জিয়াউর রহমান তৈরি করেছেন, এবং বেগম জিয়া সেটাকে কন্টিনিউ করেছেন, এবং তারেক রহমান সেটাকে ফোকাস করে কাজ করছেন, এবং তিনি খাল কাটার কর্মসূচিতে ফিরে গিয়েছেন। এই বিষয়গুলো স্যার নতুন প্রজন্ম জানে না। নতুন প্রজন্মের কাছে এই বিষয়গুলো কিভাবে সহজে পৌঁছানো যায়, এই বিষয়টা স্যার আপনার তথ্য অফিস থেকে আশা করি নিশ্চিত করবেন। পাশাপাশি স্যার যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপর হেলথ কার্ড, এই বিষয়গুলো মাঠ পর্যায়ে আমাদের গ্রামের মা বোনেরা জানান। তো সেক্ষেত্রে আপনারা যদি সমাজসেবী বা স্বাস্থ্যসেবীদের মাধ্যমে যদি এটা ঘরে ঘরে পৌঁছানো যায়, এবং এই যে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুল চৌধুরী উনি যে খাল কাটার কর্মসূচিগুলো পালন করছেন, বা সারা দেশে যে তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচিগুলো পালন করছেন, সেগুলো যদি মাসে একবার বা আপনারা বিভিন্ন ইউনিয়ন বা ওয়ার্ডে যদি প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা যায়, যেমন আমাদের ছোটবেলায় আমরা স্কুলের মাঠে বায়োস্কোপ আসতে হতো, তো এইভাবে যদি প্রচার করা যায় তাহলে স্যার জনগণ কিন্তু সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম সেগুলোর সাথে জানছে এবং কানেক্টেড থাকছে, এবং তারা তাদের যে অধিকার সে সম্পর্কে কিন্তু স্যার তারা সচেতন হবে বলে আমি আশা করি।